নমস্কার দাদা। নমস্কার দাদা, বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি তমাল মাইতি, গ্রিন প্যারেডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের প্রথমেই বলে রাখি, চ্যানেলটাকে একটু যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা পুরনো দেখছেন হয়তো ভিডিওটা চলে যায় বলে দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, হারিয়ে যান। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে আপনাদের সারা বছরই গাছের পরিচর্যার ভিডিওটা দিই, যাতে কি হয় আপনারা যে যে গাছটা করেন সেই গাছের একটা ব্যাপারে আপনারা জানতে পারেন। আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আমি। আর একটা কথা, যেটা ভিডিওর মাধ্যমে দেই, সেটা হচ্ছে যেটা ভিডিওর মাধ্যমে দিই সেটা আমি কিন্তু আর এই ফোনে উত্তর দেবো না। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, সব বিষয়ে বলি, আমি গুছিয়ে বলি। যেটা দেইনি বা যা কোনো অসুবিধা হলে তখন সেটা উত্তর দেই। রাত্রি 8টা থেকে 10টা এই সময় আপনাদের কল নেওয়ার সময়। আচ্ছা, এবারে বলি আজকে আপনি তো পদ্ম গাছ ফুলটা কেমন কীরকম হয়, কেন হয়, কীরকম করে ভালো হয় সেই ব্যাপারে বলি। দেখুন, ম্যাজিক কিছু নেই। অনেক কিছু বলেন যে দাদা ম্যাজিকের মতো কাজ করবে। আমি বললাম যে এটা দিয়ে দিন, এই খাবারটা দিয়ে দিন, একদম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। এরকম করে হয় না। গাছ তার ন্যাচারাল সিস্টেমে হয়। যত তার ডাল বেরোবে, পাতা বেরোবে, তত তার ফুল দেবে। আমি বলে দিচ্ছি, আপনাদের কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি বা এটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই যে পদ্ম ফুলগুলো দেখাচ্ছে, এই যে এগুলো কিন্তু আরেকটা কথা বলে রাখি, কখনো আপনারা যদি কেউ মনে করেন যে পুকুরের পদ্ম বা জলাশয়ের পদ্ম নিয়ে গামলাতে করবেন, তার রেজাল্ট কী হবে আমি বলতে পারবো না, আমি জানি না, বল দেবো না। কেউ বীজ থেকে পদ্ম করেছেন, মানে নিজের বীজ না, কেনা বীজ থেকে পদ্ম করেছেন, সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, আমি জানি না, আমি বলতে পারবো না। এইবার দেখুন, এই গাছের হচ্ছে নিয়মটা হচ্ছে, জবে থেকে আপনার স্ট্যান্ডিং লিফ বেরোবে। স্ট্যান্ডিং লিফ কারকে বলে? দাঁড়ানো পাতা। এবার দেখুন, দাঁড়ানো পাতা বলে এইটাকে, এই যে দাঁড়িয়ে গেছে, এই জলের থেকে এই ডাঁটিটা দাঁড়িয়ে এই পাতাটা হয়েছে। আর এটা হচ্ছে ভাসমান পাতা, এটি কিন্তু জলের উপরে ভাসমান পাতা। কিন্তু এই ভাসমান পাতা যখন থাকবে এর কিন্তু ফুল আসতে দেরি হবে, ফুল আসবে না। এলেও আসতে পারে দুই একটা, কিন্তু সে ফুলটা ম্যাচিউর হবে না, ছোট ছোট ফুল হবে। যখনই আপনার পাতাটা দাঁড়াবে, এই যে পাতাটা দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে যাবে, তখন এর গোড়া থেকে পাতা হয়। এইবার দেখুন, এই যে পাতা দাঁড়িয়েছে, এই যে ফুল আসছে। এবার আপনি বলছেন দাদা তো এত পাতা হয়েছে, তাহলে ফুল আসছে না কেন? যখনই পাতা দাঁড়াবে তার গোড়া থেকে একটা করে আপনার দেবে, ফুল দেবে। আমি আপনাকে দেখাচ্ছি। এবার দেখুন, এই স্ট্যান্ডিং লিভ হয়েছে, এই দেখুন ফুল, এই যে কুঁড়ি, এরকম করে এই ঠিক এর গোড়া থেকে এই পাতা বেরিয়েছে, কুঁড়িটাও নিচ দিয়ে আসবে, এর বড় বড় হয়ে যাবে। এই পাশে দেখুন, এই দেখুন, এই যে এই পাশে দেখুন, ওই গাছে এখন স্ট্যান্ডিং লিভ পাতা, এই ফুল ভেঙে দিয়েছি আমি, কিন্তু এই এটা ফুল হয়ে গেছে, এটা ফুল হয়ে গেছে। এই দেখুন, এই যে পাতাটা উঠেছে, এই পাতাটা ফুল এইখানে, ঠিক আছে। এবার এই দেখুন, এই যে পাতা, তার কুঁড়ি এই যে নষ্ট হয়ে গেছে, এই যে কুঁড়ি নষ্ট হয়ে গেছে। তাহলে এরকম যখনই আমরা দাঁড়াবে, এটা এই ফুলটা হচ্ছে আখিলা। ফুলের গঠনটা বলে দিয়েছি, কি সুন্দর দেখুন, ফুলটা কত বড় হয়েছে, দেখতেও সুন্দর, রেড পিওনি। এটার নামটা আমি ভুলে গেছি, লাল। এবার দেখুন আরো কিছু আছে, এটা হলো পিওনি, এটা হলো। এবার দেখুন, এটা বুচা। এবার দেখুন, এই যে পাতা যখন দাঁড়াচ্ছে তখনই তার কুঁড়ি আসা শুরু হয়, সবসময় হবে তা না। এইবার আপনি যত পাতা বেরোবে, এরকম দাঁড়াবে, ততই কুঁড়ি আসবে। আপনি পাতাও বেরোবে না, গাছ বাড়বে না, আপনার কুঁড়ি হবে না। কিন্তু সেখান থেকেই কিন্তু এই কুঁড়ি হবে না। আমি আপনার দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, জল, একটা পরিষ্কার জল, এই দেখুন, এই যে নিচ থেকে এই পাতাটা দাঁড়িয়েছে, এই কুঁড়িটা এখান থেকে এসছে। এবার দেখুন, এই পাতাটা দাঁড়িয়েছে, এই যে পাতাটা দাঁড়িয়েছে, এই দেখুন, এখান থেকে কুঁড়িটা এসছে। তা এরকম কিন্তু, এবার দেখুন, এই যে পাতাটা দাঁড়িয়েছে, এখান থেকে কুঁড়ি এসছে, এই যে এরকম প্রচুর ফুল হয়। এবার দেখুন, এখানে এটা কি দাঁড়িয়েছিল না, এখনো হয়নি, না ফুল পেরে নিয়েছি। এবার আপনারা ভাবছেন আমি আরো কিছু বাগান দেখাই, তাহলে আরো একটা জায়গায় গিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। চলো,
আপনাদের একটা দেখে সামনেটা দেখালাম, এবার পিছনে বাগানে দেখাচ্ছি যে পদ্মর। আমি কিছু ফুল দেখিনি, তাহলে মনটা ভালো লাগবে আপনাদের। আসুন, এদিকে আসুন। রেড পিওনি, রেড পিওনি। এবার দেখুন এই মিষ্টি কি সুন্দর, দেখুন হালকা গোলাপি হয়, পরে আস্তে আস্তে সাদা হয়ে যায়। ইয়েলো একটা ভেঞ্চ আছে ভেতরটা। আচ্ছা, এটা হচ্ছে চাঁদনি। দেখুন আমি একটা কথা বলি, পদ্ম গাছের না সবচেয়ে বড় সমস্যাটা বলে দিই, সমস্যাটা কিরকম, যে এই পদ্ম গাছের ফুল সাদা এর উপরে হয়তো বেশি ভ্যারাইটি নেই, 8-10টা হতে পারে। হলুদের উপর হয়তো 8-10টা, আর পিঙ্ক আর রেডের উপরে বেশি, রেডটা খুব কম আর পিঙ্কের উপরে বেশি। এই ফুলগুলো প্রায় একই রকম দেখতে, অনেকের কারো কারো পাপড়ির গঠন আলাদা হয়, পাপড়ির শেপ আলাদা হয়, ভেতরে এইটা দেখুন, এটা দেখুন এই যে এই যে পুরুষের এর একটা রকম হয়, আবার কারো গোল হয়, সেটা দেখাচ্ছি দেখাচ্ছি দেখুন। এই দেখুন, এটা এই যে এই যে এইগুলো হাইব্রিড পদ্মের, এটা কিন্তু হয় এরকম দেখা যায়, আরো বড় বড় আছে, ঠিক এরকম হয়। আবার কোনটা দেখবেন লম্বা লম্বা কাঠির মতো হয়ে আছে। এবার দেখুন এই গাছটার ফুল দেখুন, আমি ফুল কিছু তুলে নিয়েছি। এই মুহূর্তে ফুল আছে দেখুন, একটা দুটো এই তিনটে এই চারটে। এটা দেখুন, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। এই দেখুন এর ফুলটা দেখুন, একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা, এরকম ফুল হতে থাকে। এই দেখুন এখানে দেখুন লাল, একটা দুটো তিনটে আছে, আরো উঠবে। এবারে এর সমস্যাগুলো বলি, এটা রাজা, এটা সাদা ফুল হয়, ছোট হয়, এটা ছোট ছোট ফুল হবে, একটু ছোট হয়। এর ভেতরের অংশটা দেখুন এরকম রাজা, এর ছোট ফুল হবে, এটা খুব বেশি বড় ফুল হয় না, কিন্তু এর প্রচুর সংখ্যায় হয়। এখনো তো সবে শুরু, এপ্রিল মাস, 10 12 তারিখ, মা এপ্রিল মে জুন জুলাইতে মানে আপনি প্রচুর পদ্ম দেখাতে পারবো আশা করি। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইট পিওনি, এটা হোয়াইট পিওনি। এটা কিন্তু একটা বলি বলি, এর কিন্তু আবার দেখুন উপরে সাদা আছে, এই যে দেখুন একটা ছোট্ট ছোট্ট সাদা অংশ আছে, এই যে এর দেখুন, এর আবার রেনবো দেখুন, এই যে এর মধ্যেখানে অংশটা আলাদা। তো এরকম কিন্তু ফুলের গঠন হয়, আপনাদের নাম বললে শেষ হবে না তত কিছু। তাহলে এই যে আপনাদের এই যে পদ্ম ফুলটা দেখালাম, এটা গামলাতে করতে পারেন। এইবার অনেকে বলছে, এই দেখুন আর একটা কথা বলে রাখি, স্ট্যান্ডিং লিভ হলেই যে ফুল হয়ে যাবে তা না। যেমন দেখুন এই একটা স্ট্যান্ডিং লিভ হয়েছে, কারণ এখনো কুড়ি আসেনি, এটা ধৈর্য ধরতে হবে, এটা কিন্তু বড় ফুলের জাত, বড় ফুল হয়, এটা সময় লাগে, এটা কিন্তু ধৈর্য ধরতে হবে। এটা কিন্তু এই দেখুন এটা দেখো, এটা আমেরিকামলিয়া। এবার ফোটাবো, জোর করে ফোটাচ্ছি, কিন্তু আপনাদের জন্য জোর করে ফোটাচ্ছি, এটা এখন ফোটা ম্যাচিউড হয়নি, কিন্তু ফুলটা নষ্ট হয়ে যাবে। এই জোর করে ফোটাচ্ছি, এটা তাই নষ্ট হয়ে যাবে, থাক এটা আর ফোটাবো না। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, এই দেখুন একটা পাতায় দাগ এসছে, সমস্যাগুলো বলে দিই, এটা পাতায় দাগ এসছে, এই দেখুন একটা পাতা দাগ, এই যে পাতায় দাগ, এটা কিন্তু আমার জন্য, এটা কিন্তু আমি কীটনাশক যেটা স্প্রে করেছিলাম সেটা পরিমাণ বেশি হয়েছিল, সেই জন্য পাতায় দাগ আছে। স্ট্যান্ডিং লিভে দাগ হয়নি, যেটা জলে ভাসছে তার রিয়াকশনে কিন্তু এটা হয়েছে। অতিরিক্ত কিছু দেবেন না, আমি প্রায় এটা আমার মারা উচিত ছিল 1 ml, সেটা 1.5 থেকে 2 ml হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, আমার ভুলের জন্য। কিন্তু এই জন্য বললাম যে আমরা যখন পরিমাণটা দেবেন, তখন যেটা বলে দেবো সেটা অতিরিক্ত বেশি দেবেন না, দিলেই বিপদ। আমার যেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সেখান থেকে রিকভারি করতে পারবেন। কেন এই জলের সঙ্গে এই পাতা রিয়াকশন হচ্ছে, এইখানে এটা হয়নি কেন আপনার বলতে পারেন, দাদা উপরে পাতা হয়নি কেন, এই জল ধরে রাখতে পারেনি, সে জলটা ফেলে দিয়েছে, সেই জন্য এটা হয়নি। দেখুন জলটা এখানে ধরে গেছিল, এখানটা এই দাগ হয়ে গেছে। তাহলে কীটনাশক যেটা দেবো সেটাও কিন্তু সাবধানে দিতে হবে। এইবার আপনাদের এবার বলি, আপনারা যদি মনে করেন, আর আমি এই খাবারের কথাটা লাস্টে আসছি, লাস্টে একদম লাস্টে বলবো খাবারের কথাটা। আচ্ছা, এই গাছ দেখবেন এখানে কুঁড়ি হচ্ছে না, এই গাছটা এতগুলো স্ট্যান্ডিং লিভ কিন্তু কুঁড়ি আসেনি, সমস্যা বলে ওই গাছ ওইটাই হয়েছে, দুটো কামলাতে কিন্তু হয়েছে, দেখা দিয়েছে, ওটা ফুল এসে গেছে, ফুল এসে গেলে পর ফুল দিতে থাকবে মোটামুটি। দেখুন একটাও কিন্তু, এতগুলো স্ট্যান্ডিং লিভ একটাও কিন্তু কুঁড়ি নেই, ওটা তো তাই।
ওটা তো তাই। আচ্ছা, এই গাছ এইটা তো হয়েছে। এই এতগুলো স্ট্যান্ডি লিভ এখনো কুড়ি দেখা দেয়নি। আপনারা বসানোর পর স্ট্যান্ডি লিভ উঠে যাওয়ার পর আপনারা কিন্তু 2 মাস অব্দি ওয়েট করবেন, 2 মাস 60 দিন অব্দি ওয়েট করবেন। তাতে যদি কুড়ি যদি না আসে, তখন কিন্তু এটাকে গামলাটাকে ভাঙবেন, ভেঙে ওই টিউবারগুলো বা রানার যেটা আবার নতুন করে রিপোর্টিং হতে পারে। এবারে বলে দিচ্ছি, এবারে ওয়েদারটা খুব ফ্যাকচুয়েট হচ্ছে। মনে করুন এই চৈত্র মাস, বৈশাখ মাস পড়ে গেছে, কিন্তু এখনো বৃষ্টি হয়ে গেলেই একটা ঠান্ডা হাওয়া চলে আসছে, তাতে সকালবেলা গায়ে কিছু দিতে হচ্ছে, বা রাত্রিবেলাও আপনারা কিছু গায়ে দিয়ে শুতে হচ্ছে, ফ্যান চালাতে বন্ধ হয়ে যাচ্ছে, আবার দিনের বেলা গরম। এরকম একটা ফ্যাকচুয়েট হচ্ছে। এই ফ্যাকচুয়েটটার জন্য পদ্মর এটা ভালো না। পদ্ম খুব গরম পছন্দ করেন। সেটা যেই সিজন পড়বে ওর যে রেগুলারটা যদি গরম পড়তো, তাহলে কিন্তু পদ্ম ফুল সব ফুটে যেত। কিন্তু একবার ঠান্ডা একবার গরম, এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে, এর জন্য পদ্ম গাছ খুব ভালো নেয় না। পদ্ম গাছ ঠান্ডাতে হয় না, একটা টেম্পারেচার, যার জন্য আমরা রিপোর্টিং বলি যে জানুয়ারি মাসের পর থেকে আপনারা গাছ বসা শুরু করবেন। এই গাছটা সবচেয়ে ভালো হচ্ছে জুন জুলাই আগস্টে, খুব ভালো গাছ হয়। কিন্তু জুন জুলাই আগস্ট আমার ওয়েট করি না কেন, আমরা মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে ফুল নেওয়া শুরু করব, সেই জন্য একটু আগে বসাই। এবার জুন জুলাইতে বসলে আগস্টের পর বর্ষা আসবে, তখন ফুল আসবে, তখন আমরা মাত্র 2 মাস ফুল পাবো। সেই জন্য কিন্তু গ্রোথ করতে গেলে, গাছের গ্রোথ করতে গেলে জুন জুলাইতে বসাতে হবে। তাহলে আপনাদের এই পদ্ম ফুল দেখালাম। পদ্ম ফুলের এখানে সমস্যাটা একটাকে বললাম যে কোন গাছে ফুল আসেনি, কেন আসেনি, এটা ওয়েট করতে হবে কেন, তা এই জন্যে। এবার আপনার কাজ হচ্ছে, যখন বেশি ফুল দেবে গাছে, মনে করুন এই গাছটা এত ফুল আছে, তখন একে কিন্তু খাবারের না দেওয়ার প্রয়োজন হবে। কেন এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই ফুল দিতেই থাকবে, তখন আপনার বাইরেতে খাবার দেবেন। বা তার আগে আপনাদের আগে বলেছি এইটা এসো দেখো, ফুল বেশি দিলে খাবার দিতে কমে যায় তো, সেই জন্য খাবার দিয়ে বসালে হচ্ছে। পদ্ম গাছে বেশি খাবার লাগে না, আমি বারবার করে বলছি, যদি একবারে দিয়ে নিতে পারেন ঠিকমতো গুছিয়ে, তাহলে লাগে না। তাহলে দেখুন এই যে ফুল দিচ্ছে, এই দেখুন এরকম, এটা খুব অসাধারণ ফুল, দেখতেও ভালো লাগে। এই ফুলটা খুব বেশি বড় হয় না, কিন্তু ছোট ফুলের মধ্যে খুব ভালো ফুল, মানে অসাধারণ ফুল হয়, প্রচুর ফুল হয়। এটা আবার ছোট গামলাতে ভালো হয়, মানে বড় গামলা দিয়েছি আমাদের রানারটি, দেখেন এটা ছোট গামলাতেও ভালো হয়, পিঙ্কের উপরে। এটা অসাধারণ ফুল, এরকম ফুল। এবার ফুলগুলো দেখাচ্ছি কি কারণে, তাতে আপনাদের মনটা খুশি হবে। দেখুন, আর জল দেখুন, জল এরকম পরিষ্কার থাকবে, দেখুন পরিষ্কার জল। আবার আমরা ওখানে দেখুন, ওখানে আবার শ্যাওলা দেওয়া আছে, ওই ঝাঁঝি দেওয়া আছে, ঝাঁঝিতেও ও ভালো পরিষ্কার থাকে, মশা হয় না, ঝাঁঝি দিলে মশা হবে না। কেউ মাছ ছেড়ে রাখতে পারেন। তাহলে এইবার এইবার খাবারটা বলি, এটা মিটে গেল। খাবারটা কি করবেন, খাবারটা হচ্ছে, এটা হচ্ছে কেমিক্যাল বেস খাবার, 5-6 রকম দিয়ে। এবং এটা হচ্ছে আপনার অর্গানিক খাবার, অর্গানিক যেসব শিডিউলও পাওয়া যায়, সে কি কি পাওয়া যায়, এখানে আমাদের 5 রকম মেশানো আছে। এই খাবারটা আমরা বিক্রি করি, প্রয়োজন হলে আমাকে ফোন করলে আমরা দিয়ে দিতে পারবো। এটা একটু দাম কম হয়, এটা দামটা বেশি হয়। এটা হচ্ছে কেমিক্যাল বেস খাবার, এটা হচ্ছে অর্গানিক খাবার। এতে আমি 2-4টে বলে রাখছি, তাহলে কি করবে, কিভাবে খাবার দিতে হয় সেটা বলে রাখছি। খাবার কতটা লাগে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে অর্গানিক বেস, এটা হচ্ছে আপনার সিউইড আছে, তারপরে বায়োপটাস আছে, ঠিক এই পরিমাণ একটা বড় টবের জন্য। ছোট টবের জন্য এইটুখানি প্রয়োজন। এই যে চামচটা দেখছেন, অনেকে আইসক্রিম খায়, খায় ঘুগনি খায়, একটু ছোট ছোট এইটুখানি। তাহলে এইটুখানি খাওয়ার, এই গাছটা এইভাবে দিবেন। এটা হচ্ছে 5-6 রকম মেশানো আছে। এটা এটা হচ্ছে অর্গানিক খাবার। এই অর্গানিক খাবারটা এরকম করে কাগজে মুড়ে, ঠিক এরকম করে দিয়ে যাবে। এই মিডিলে এরম এইটা নিয়ে আঙুল দিয়ে টিপে এরম বসিয়ে দেবেন, ব্যাস 15 দিনে একবার।
15 দিন একবার এরকম করে মধ্যখানে টিউবে দেবেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা কেমিক্যাল বেশ খাবার, সেটাও দেখাচ্ছি আপনাদের। এবারে দাদা বলতে পারেন, দাদা এই খাবারগুলো আমি এখনো এই ভিডিওতে মাধ্যমে আর বলছি না কেন, দাদা আপনি ওটা বলেছিলেন একটু বলবেন, একটু বলবেন। এই যার প্রয়োজন হবে সে জেনে নেবে কি কি দিয়েছি, আর যার কেনা দরকার হবে সে বলবেন, আমরা তাকে মাল অনলাইনে পাঠাবো। একদম পরিষ্কার কথা, সোজা কথা, সোজা বলা ভালো। কেন ওই বলার পর এত উত্তর দিতে হয়, আমার আর ধৈর্য থাকছে না। কেন অনেক সমস্যা হচ্ছে। তাহলে এই যে চামচটা, এই চামচের এরকম এই যে ছোট্ট একটা প্লাস্টিকের চামচ, 10 পয়সা কিনতে পাওয়া যায়, এইটুখানি দিলাম, এইটুখানি দিলাম। এটাও ভালো কাজ হয়। এটার দামটা বেশি অনেকটাই, আর এটার দামটা কম। এটা সব ওয়াটার সলিউশনেই আছে, এখানে যা খাবার দেওয়া আছে। দিয়ে আমরা এই টিপে এখানে ঢুকিয়ে দেবো। এই 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 বলে দিচ্ছি, এই খাবারগুলোর মধ্যে ম্যাক্সিমামটাই দেওয়া আছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এই জাতীয় খাবারটা বেশি দেওয়া থাকে। আর দেওয়া থাকে পটাশের অংশ। এতে ফসফেট কম থাকে না বলেই চলে, আর নাইট্রোজেন খুব কম পরিমাণ থাকে। নাইট্রোজেন দিয়ে আমি তো গাছ লম্বা করে লাভ নেই, গাছের এত বড় বুকের উপর পাতা করে লাভ নেই, আমার ফুল আনতে হবে। আমার পাতা কম হোক, পাতা ছোট হোক, ফুল বেশি হোক, আমি এত বড় বড় পাতা, গাছের পাতা দেখি আমার লাভ নেই বা কাজ দেয়। আমরা কিন্তু ফুল আমি নেবো, ফুল করেই আসল জিনিস। যত গাছ ছোট, আমি কিন্তু একটা কথা বলি, বিভিন্ন লোক বিভিন্ন ইতে করে। আমার গাছের পাতা কখনো আমি 3 ফুট 4 ফুট হবে না, আমি করি না। আমি সেই খাবার দিইও না যে পাতা খুব বড় বড় হবে, 3 ফুট 4 ফুট 5 ফুট অব্দি আমার সমান পাতা হয়ে যাবে, আমি এই ধরনের খাবার দিয়ে গাছ করি না। আমার গাছের পাতা হচ্ছে এই এই হচ্ছে হাইয়েস্ট হবে, এই যে 1.5 ফুট, এই 2 ফুট, এই অবধি হবে, এই অবধি হবে, এর বেশি আমার গাছের পাতা যাবে না। আমি গাছকে পাতা কিন্তু ফুলটাই বেশি করে আনি। তা আপনাদের তথ্যগুলো বলে দিলাম। যদি কারোর প্রয়োজন হয় খাবারের, সে আমার কাছে নিতে পারে। যদি মনে করে যে আমি নিজে তৈরি করে নেব, তিনি আমাকে ফোন করবেন, আমি হোয়াটসঅ্যাপে বা রাত্রি 8টা থেকে 10টা আমি তাকে রেশিওটা বলে দেবো, একদম বলে দেবো। এই হচ্ছে আমার দুটো পদ্ধতি। কেন কেন আমি ফোনে বলে দিচ্ছি, ভাগ বলে দিচ্ছি, তারপর দাদা আটটু বলুন, আটটু বলুন, ওটা কত দেবো, ওটা পাচ্ছি না, এটা পাচ্ছি না, আমি অনেক উত্তর দিতে হয়। ও কেন, তার জন্য কি হয়, অন্য যারা লোকগুলো বসে থাকে আমার ফোনের আশায়, বা তাদের সময় দিতে আমি পারি না, সেই সময় দিতে পারছি না বলেই আমার মুশকিল হয়ে যাচ্ছে। ওই জন্য আমি একটা অপশান, একটা হচ্ছে যে তৈরি করে নেবে সে আমাকে জিজ্ঞেস করবে, আর যে করতে পারছে না সে আমার কাছ থেকে কিনে নেবে, সে আমার কাছে কিনতে পারে। দেখুন আরেকটা কথা বলে পরিষ্কার বলছি, খাবার বলতে অনেকে বলছি, দেখুন ফেসবুক বলুন, ইউটিউবে বলুন, বিভিন্ন এই পদ্ম নিয়ে প্রচুর লোক বিভিন্ন ধরনের খাবারের কথা বলছে এবং বলবে। আপনি কোন খাবারটাকে নির্বাচন করবেন আপনার বিষয়। আমি বারবার করে বলছি আমার কাছে নিতে হবে তা নয়, আপনি যার কাছে ইচ্ছে নিতে পারেন। বিভিন্ন লোক বিভিন্ন ফর্মুলায় খাবার দিচ্ছে, যার যেটা আপনার কাছে যেটা অথেন্টিক মনে হবে বা আপনার যেটা মনে হবে সেটাই সেখান থেকে নেবেন বা সেই পদ্ধতিতে করবেন। বারবার করে বলি যে বিভিন্ন লোক বিভিন্ন রকম খাবার খাচ্ছে, প্রচুর আপনি ইউটিউবে পাবেন, ফেসবুক পাবেন, এটা দিন ওটা দিন এটা দিন, আপনি সেটা নিতে পারেন, যার যেটা ইচ্ছা সে নিতে পারেন। আমি বলিনি যে আমার কাছে নিতে হবে, আমি সেরা করি পৃথিবীর, এরকম পদ্ম করছি, এরকম নয়। আমি আমার মতো করে করি, আমি আমার মতো করে ভালোবেসে দেখাই, সেটাই দেখাই। আমি সব রকম গাছ করি জানেন। দিকে একটু, এই ফুলটা একটা ছোট ফুল হয়, পাপড়ি কম হয়, কিন্তু দেখতে অসাধারণ হয়। এই ফুলটাও ছোট ফুলের মাইক্রো ভ্যারাইটির একটা, কিন্তু অসাধারণ দেখতে হয়। তা আপনাদের বারবার করে বলছি, এখনো বলছি, এই ফুলটা আজকে পুজোয় দেবো, তুলে ফেলেছি যখন, খুলে ফেলেছি যখন পুজোয় দেই। তা আপনাদের যেটা বলছি, আপনি যেখান থেকে ইচ্ছে নিতে পারেন, যেখান থেকে পরামর্শ যার ইচ্ছে নিতে পারেন, কিন্তু তার পরামর্শ নিয়ে আমাকে ফোন করবেন না। আর আমার পরামর্শ নিয়ে অন্য কাউকে ফোন করবেন না, দাদা ওটা অমুক বলেছিল, এটা কি হবে। যার যেটা ফর্মুলা, যার যেটা ইচ্ছা, যার যেটা করে ভালোবাসে, সে সেটাই করে, সেটাই করবেন। যার ইচ্ছা হবে সেটাই সেখান থেকে নেবেন, সেখান থেকে নিয়ে আপনি কিন্তু কাজটা করবেন, তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে, ভালো হবে। এবং তাকেই প্রশ্ন করবেন। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমি 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 বললাম, তাহলে আমি বললে আপনাকে বললে কি হবে, সেটা আপনারও উত্তর
মিলবে কি মিলবে না সেটাই হচ্ছে ভালো প্রশ্ন। তাহলে আপনি চেষ্টা করবেন যে যেখান থেকেই নিন তার অথেন্টিক দেখে নেবেন, তার কাছে প্রশ্ন করবেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা এখানে। তা ওই জন্য বললাম খাবারের ব্যাপারটা বিভিন্ন লোক বিভিন্ন রকমের করে। আমি এক পদ্ধতিতে করি, অনেক লোক অনেক রকম পদ্ধতিতে করে, বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে করছে। আমি একই কথা বারবার করে বলছি, খারাপ লাগছে শুনতেও, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, দরকার নেই। আপনার যেখান থেকে যা ইচ্ছা নেবেন সেটা আপনাদের মতামতই আপনারা বুঝে নেবেন। আপনারা হচ্ছে সেই জন্য বললাম সবাই সবার ফর্মুলাতেই সে সাকসেস আছে আমি মনে করি, এবং সে সেখানে করবেন। তা নমস্কার বন্ধুরা, আরো পরে পরে আরো আপডেটে আমি ভিডিও দেবো। আমি আরেকটা বাগানে দেখাবো, যেটা অন্য জায়গায় আমার বাগানটা হয়ে আছে, সেখানে লোক আলাদা, সেখানে সেটা আছে, সেই বাগানে অসাধারণ ফুলে সেখানে একটা এক্সপেরিমেন্ট হয়েছে। সেই এক্সপেরিমেন্টের জন্য ফুলের কালার এবং সাইজ গাছ অসাধারণ হয়েছে। আর একটু দেরি হবে সেখানে যেতে, সময় থাকবে আমি করে দেবো আপনাদের। সেই ভিডিওটাও আপনাদের আসছে, সেটা সেলার জায়গা, সেখান থেকে বিক্রি হয় হুগলিতে, সেখান থেকেও বিক্রি হয়, সেই ভিডিও আপনাদের দেবো। এটা আমার নিয়ে সেখানে করি, আর সেখানে শুধু পদ্মই হয়, সেই ভিডিও আপনাদের দেবো। গাছ দেখবেন, গামলা দেখবেন, আর ফুল দেখবেন, এই ভিডিও আপনাদের দেবো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। কল দেওয়া থাকলেও কিন্তু রাত্রি 8টা থেকে 10টার মধ্যে কল করবেন, একবারই কল করবেন। কল করে দেখবেন এই মুহূর্তে আপনাদের এই এখন 8-10 দিন পর আমি আপনাদের এই টিউবার দিতে পারবো। এখন আর টিউবার নেই, আপনাদের ফোন দেখলেই হয়তো ফোন করতে পারেন। তা এটা হচ্ছে এপ্রিল মাসে, আজকে 15 তারিখ ভিডিওটা করছি। তা এপ্রিল মাসের শেষের দিকে আপনারা পদ্ম টিউবার আবার পেতে পারেন। তা সেটা লক্ষ্য রেখে রাখবেন যদি পাউডার কেউ যদি চান আর কি। তা এই এত রকম, এইবার দেখুন কত রকম কালার, দেখুন পদ্ম, দেখুন আমি তুলে দিই কত রকম, দেখুন কালার, দেখুন কত রকম হয়, সব একই রকম নয়, একই রকম দেখতে। আর আর তুলবো, আরো তুলি, তাহলে আপনাদের মনও ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এরকম করে আপনারা যারা পুজো করেন, যারা শৌখিন করে করে রাখতে পারেন, যারা পুজো দেন, এরকম করে এটা করে পদ্ম যদি আপনারা নিজেরা মায়ের পায়ে দিতে পারেন তাহলে ভালো হবে। আর একটা কথা বলি, অনেকে ভাবে নেন যে এই পদ্ম ফুল পুজো অবধি চলবে, দুর্গা পুজো অবধি চলবে, হবে না। বারবার করে বলছি, জেনে রাখুন, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এটা আমার মত, পুজোর সময় আপনারা এই ফুল পাবেন না। পুজোর আগে গাছ মরে যাবে, গাছ থেমে যাবে, এটা মনে রাখবেন। একমাত্র হতে পারে পুজোর সময় এই হোয়াইট পিওনি, এই হোয়াইট পিওনি একমাত্র দুর্গা পুজোর সময় ফুল দেয়। মানে সেটা কিন্তু দেয় বলতে কনফার্ম নয়, দিতে পারে নাও দিতে পারে, ঠিক আছে। এটা মনে রেখে আমরা গাছ করুন, গাছ করবেন, ভালোবেসে করবেন, জেনে করবেন, বুঝে করবেন, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।